ওই তো আমাকে দেখে জ্বলে জ্বলে কানাডা থাকে, তারপরে আবার মোটামুটি সুন্দরী, চলে, পাত্তা দিচ্ছে না। তার জন্য তো খারাপ কমেন্ট করাই লাগে। আর একজন কমেন্ট করছে যে কানাডাতে সরকারে টাকা দেয় রিফিউজিদের, আবার হচ্ছে ফুড ব্যাংক থেকে খাবার নিতে পারে এত এত। হ্যাঁ, এটা সত্যি, ফুড ব্যাংক থেকে অনেক খাবার দেয়, কারণ কানাডা সরকার চায় যে এখানকার মানুষ যেন কোনোভাবে না খেয়ে অসুস্থ না হয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে সেজন্য। আর যারা ফুড ব্যাংক থেকে খাবার নেয় তাদের যোগ্যতা একটু অর্জন করে দেয়। ঠিক আছে, আর এবার বলি আমার সম্পর্কে। আমি হচ্ছে এখানে হাউসে থাকি, হাউসে মেন ফ্লোরগুলো কত ভাড়া, তোর যদি কেউ একটু চেনা পরিচিত থাকে তাদের কাছে জানিস। ঠিক আছে, আর এবার অ্যাপার্টমেন্টে উঠবো, সেটার ভাড়া কত একটু জানিস। ঠিক আছে, তাহলে ওই ভাড়া জানলেই তুই ধারণা পেয়ে যাবি যে আমাদের ফুড ব্যাংক থেকে খাবার নেওয়া লাগে কিনা। কারণ ফুড ব্যাংকে যারা ভালোভাবে চলতে পারে তাদের ফুড ব্যাংক থেকে খাবার দেখা যাচ্ছে যে না নেওয়াই উচিত, আমি মনে করি। তো তাদের আসলে না নেওয়াও লাগে না। দেখ, এত টাকা দিয়ে ভাড়া থাকে, এত টাকা পয়সা ইনকাম করে, তারা কেন নেবে বলতো? তারা তো যথেষ্ট ভালোভাবে চলে। তো ঠিক আছে, যারা অনেক টাকা ইনকাম করে ওই তারা ফুড ব্যাংক থেকে নেয় না, বুঝছিস? তোর তো আবার ধারণা নেই। ওই যারা নতুন আসে তখন সমস্যা হয়, তখন ফুড ব্যাংক থেকে নেয়। আবার যখন তারা কাজ টাজ পেয়ে যায় তখন আবার বন্ধ করে দেয়। ঠিক আছে, তো তুই আসলে তোর জানা ছিল না, আমি একটু জানালাম।